এই খেজুর গাছ ছোট আর রস কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়। চতুর্দিকে ছোট ছোট গাছ আর এইদিকে রয়্যালের খেলাধুলা দেখতে যা ভালো লাগতেছে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা বের হয়ে গেলাম ওই যে ছোট গাছের রস নামানোর জন্য। আজকে একটু বেশি ঠান্ডা, আব্বু অলরেডি গলায় মাপলার পেঁচিয়ে নিল, আর রয়্যাল আমাদের সাথে সবসময় থাকে। ওকে বলছি আজকে তোমাকে নিবো না, ওইখানে দাঁড়িয়েছিল। তো আমিও যাচ্ছি, রয়্যাল আমার পিছে আছে। আব্বু সামনের দিকে হাঁটতেছে ছোট গাছগুলা। তো ছোট গাছগুলার সামনে যাইতে একটু দূরই পথ আমাদের বাড়ি থেকে। এই দেখেন রয়্যাল কিভাবে দৌড়াচ্ছে, আমাদের আগে চলে যাবে। ওই দেখেন ওই দিক দিয়েও দৌড় দিছে। তো আবার আব্বুর পিছে চলে আসলো, আর খুব সামনেই গাছগুলা। এই যে মানে বাড়ির কাছ থেকে দূর বললেও বলা যায়, কাছে বললেও বলা যায়। তেমন দূরও না আবার তেমন কাছেও না। তারপরে দেখেন খুব কাছে চলে আসলাম গাছের। আর রয়্যালের খেলা দেখলে ভাই আমি অবাক হয়ে যাই। এত সকালবেলা ও মানে আমাদের আগে থাকবে। এই দেখেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। এইদিকে গাছ লাগাইছে, সেম গাছ, অনেক ধরনের সুন্দর পরিবেশ। ঠিক আছে, এই দেখেন ছোট ছোট খেজুর গাছ, এইগুলো একসময় কাটা হইতো, এখন এগুলো কাটা হয় না। এই যে রয়্যালের খেলাধুলা, আশেপাশে ঠান্ডা পরিবেশ, শান্ত। সকালবেলা এখনো কেউ ঘুম থেকে উঠে নেয়, আর আমি হাঁটতেছি। ওই যে ছোট গাছটা পিছনে দেখতে পাচ্ছেন, পুষ্কুনি পাড়ে চলে আসলাম। পুষ্কুনি পাড়ে আসার পরে ওই দিক তাকিয়ে দেখি এখনো কেউ ঘুম থেকে উঠে নেই। আর এই যে এই দিকে দিয়ে আমি যাচ্ছি, এই যে একটা গাছ, এই গাছে আজকে খুব কম রস পড়েছে। আর দিন আরো বেশি পড়ার কথা ছিল, আর অন্যদিন আরো বেশিও পড়ে। এর আগে একদিন পড়েছিল অনেক বেশি। আর আজকে খুব কাছাকাছি চলে আসলাম। আমি যাইতে যেতে দেখি আব্বু আমার আগেই গাছে ওঠার প্রস্তুতি নিয়ে নিছে, এটা উঠবে। ঠিক আছে, আর এইদিকে রয়্যালকে খুঁজতেছি। আব্বু একটা গাছের থেকে রস নামাইছে, রসটা তেমন বেশি পড়ে নাই, কারণ দু একদিন আগে গাছের নালি লাগানো হয়েছে, এখন একটু কমই পড়বে। আব্বুকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বু আবার এই গাছে উঠে গেল। গাছগুলো খুব ছোট, ওই আগের গাছের থেকে এগুলো একটু ছোট, আগের গাছগুলো বেশি বড় ছিল। আর এই গাছগুলো একটু ছোট হওয়ার কারণে খুব সহজে আব্বু তাড়াতাড়ি উঠতে পারে। তারপর আমি আশেপাশে ঘুরে দেখছি, এই যে একটা গাছ ছিল এখানে, এটা এখনো কাটা নাই, এটা নালি লাগানো হবে, এটা পুরোপুরি পরিষ্কার হয়নি এখনো। আশেপাশে দেখেন, এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। আর রয়্যাল কি সুন্দর খেলা করতেছে, রয়্যাল খাবার খুঁজতেছে। এত সকালে রয়্যালকে কোথা থেকে খাবার দিব? আর ওইদিকে যেয়ে দেখি আব্বু অলরেডি নামিয়ে ফেলছে রস। তো আমি চিন্তা করলাম রয়্যালের সাথে একটু দুষ্টামি করি, ওইদিকে দৌড় দিতেছি। আর রয়্যাল আমার পিছে পিছে আসতেছে। এই যে দেখেন গাছের নালিটা দিয়ে হালকা করে রস বের হইতেছে। আর রয়্যালের যে খেলাধুলা ভাই, ও আব্বুর সাথে দৌড়াইতেছে। ও ভাবছিল বোতলের মধ্যে খাওয়ান আছে, ওকে খাওয়ান দেবো। তো অনেকক্ষণ এখানে থাকার পরে এখন আমরা চলে যাচ্ছি রস নিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো আজকে মোটামুটি রস পড়েছে, তেমন বেশি রস হয়নি, কারণ এখন নতুন করে নালি লাগানো হয়েছে, এই জন্য দেখেন অল্প রস। আব্বু চলে যাচ্ছে, আব্বুর হাতের বোতলগুলো আমি দেখলাম। আর আশেপাশে দেখতেছি এই বাগানের রসগুলো খুব তাড়াতাড়ি নামানো হবে, কারণ এই গানে রসগুলো বাদুর খেয়ে ফেলে। তো বাসার কাছে চলে আসলাম। বাসায় আসার পরে আম্মুকে জানি না আব্বু গিয়ে কি বলবে, কারণ আজকে তো তেমন রস হয়নি। আম্মু দেখলে হয়তো মন খারাপ করতে পারে। খুব কাছে চলে আসলাম ভাই, দেখেন বাসায় চলে আসছি। আম্মুর কাছে বোতলটা রাখলো এখানে, আম্মু এখানে ছিল না। ঠিক আছে, আব্বু চুপ করে রেখে এখান থেকে কলপারে চলে আসলো। আর দেখেন ওইখানে দাঁড়ায় ছিল। তো আম্মু আর বাসায় ছিল না, সে একটু পরে হয়তো আসবে। রয়্যাল আমার সাথে খেলাধুলা করতেছে। আর রয়্যালকে দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দিলাম।